আইপ্যাকের এক ডিরেক্টর ভিনেশ কুমার চান্দেলাকে গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলায়? 2020 সালের একটা কয়লা পাচার মামলায়। কখন? ভোটের ঠিক আগে, 5 বছর বাদে। অর্থাৎ বলে দেওয়ার অপেক্ষা রাখে না বিজেপি কেন ইডিকে দিয়ে এটা করালো। অনৈতিক কাজ, নো ডাউট, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের লোকজনের এমন অবস্থা যে তারা গণতন্ত্র চাইবে না চাইবে মমতার অপসারণ। কারণ মমতাও যে খুব একটা গণতান্ত্রিক কাজ করেছেন তা তো নয়। তো এর একদিন আমি বলেছিলাম যে বিজেপির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে বিজেপি বিরোধী পার্টিগুলোর। তো যে বিজেপি বিরোধী পার্টিগুলো যে বলবে যে বিজেপি একটা ফ্যাসিজম চালাচ্ছে, ইডিকে সিবিআইকে অন্যায়ভাবে ব্যবহার করছে, সে তো করছেই, কিন্তু তাদের হাতে যখন নিজেদের হাতে পুলিশ থাকছে তখন তারা কী করছে? তারা তো সে একই কাজ করে। ফলে আজকে পশ্চিমবঙ্গের ব্যাপারটা এমনই ডিভাইডেড, যারা মমতা বিরোধী, যদি মমতাকে অগণতান্ত্রিক উপায়েও সরানো হয়, ধরা যাক যে আইপ্যাকের আরও কয়েকটা উইকেট পড়লো, প্রতীকজনকে গ্রেপ্তার করলো, আরও কয়েকটা উইকেট পড়লো, এবং ধরা যাক যে তৃণমূলের কেষ্ট বৃষ্টি সহ আরও অনেকে গ্রেপ্তার করলো। মমতা ব্যানার্জি বলছেন লাখ লাখ লোক পথে নামবে না, এটা পরের ব্যাপার। মেন সমস্যা হচ্ছে, কারণ আমি আগে বলেছি যে তৃণমূল সিপিএম এইভাবেই পার্টিগুলো, আগে সিপিএম এইভাবে চালিয়েছিল, এখন তৃণমূল সেইভাবে চালাইছে যে ক্ষমতার ক্ষীর যারা খেতে চায় তারা এদের সাথে থাকবে আগে। তো এটা তো একটা মানে গণতন্ত্রে তার ওই নৈতিকতার মোরাল গ্রাউন্ডের কেসটাই থাকছে না, রাইট? তবে এটাতে একটা প্রমাণিত হচ্ছে, সেটা হচ্ছে এই যে মনে হচ্ছে, এবার দেখে মনে হচ্ছে বিজেপি তৃণমূলকে হারানোর ব্যাপারে সিরিয়াস। নাহলে 5-6 বছরের পুরনো একটা মামলাকে রিভাইভ করে না। 5-6 বছরের পুরনো মামলাকে রিভাইভ করে যখন জেতার চেষ্টা করছে অনৈতিকভাবে একটা লেংথে গিয়ে, একটা দূর গিয়ে, তখন এটা ভাবা যেতেই পারে যে রিয়েলি হয়তো বিজেপি এবার সিরিয়াস হয়েছে। দ্যাট মাইট বি একটা কনক্লুশন। সেকেন্ড আর একটা কনক্লুশন খুব ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে এই যে ঘটনা যাই হোক না কেন, ভারতবর্ষে এই গণতন্ত্রের তামাশাটা, আমি আবার বলছি, ভারতবর্ষে এই গণতন্ত্রের তামাশা রেখে সময় নষ্ট, এই নষ্ট, হিন্দু মুসলমান পোলারাইজেশন, মারামারি, খুনোখুনি কী দরকার? ভারতবর্ষের জনগণ তো সিঙ্গাপুর, চীন, দুবাইকে দেখছে যেখানে গণতন্ত্র নেই কিন্তু জনগণ ভালো আছে। ভারতবর্ষের জনগণ সেসব দেশে যেতে চাইছে গণতন্ত্র ছেড়ে দিয়ে। কী দরকার গণতন্ত্র নিয়ে সব ঢাক পেটানো? এর থেকে বিজেপি একটা সিঙ্গেল পার্টি রুল করে দিয়ে অন্তত দেশটাকে সিঙ্গাপুর, চায়নার মতো করুক না। আমি তো বলছি যে লোকজন সমর্থন করবে।